হে গাইস, সৌভিক হিয়ার এন্ড ওয়েলকাম টু বং নিউজ বয় ইউটিউব চ্যানেল। শুরুতেই আমরা কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো বিষাক্ত ছেলে কিছুদিন আগে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করে সে জানিয়েছিল যে সে একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছে। তো সেই অ্যাক্সিডেন্টটা সে কিভাবে করেছে সেটা সে তার লেটেস্ট ব্লগে দেখিয়ে দিয়েছে। তো আপনারাও দেখে নিন বিষাক্ত ছেলে আসলে কিভাবে সেই অ্যাক্সিডেন্টটা করেছে। আচ্ছা, গাড়িটা রাখি আগে। দিদি একটুখানি সাইড দেবেন, থ্যাংক ইউ। এই সরি ওইটাকে বাঁচাতে গিয়ে আমি সরি আমি ওইটাকে বাঁচাতে গিয়ে পড়ে যাচ্ছে বলে সরি ভেঙে গেছে। আরে না, এই যে সাইকেলটা, এটাকে আমি হচ্ছে এটা ওই জায়গায় ছিল, এটাকে আমি ধরতে গেছি পড়ে যাচ্ছে বলে, আর এখানে আমি এতটা ব্যালেন্স করতে পারিনি, পড়ে গেছি। কি দুর্ঘটনা ঘটে গেল। কাকু, ওটা আমার জন্যই হয়েছে, চলুন আমি লাগিয়ে দিচ্ছি। না দোকানে চলুন, সেটাই বলছি। কেন বলুন তো, দেখুন আমার জন্যই হয়েছে ওটা, আসলে এটা তো আপনার কোনো নেই। নেক্সট বিষাক্ত ছেলে তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে বেসিক্যালি যেটা লেখা ছিল সেটা হচ্ছে এই কোভিড পরিস্থিতিতে এবং এই যে ইয়াস ঝড় গেল এই জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য তারা সেই সমস্ত মানুষকে হেল্প করার একটা উদ্যোগ নিয়েছে। এই পোস্টের লাস্ট লাইনে লেখা ছিল, আর আমি প্রহ্লাদ মাইতি কথা দিলাম আপনাদের একটা টাকাও এদিক ওদিক হবে না, সমস্ত টাকার হিসাব আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। সো অনেক বাংলা কমিউনিটি অ্যান্ড হিন্দি কমিউনিটির ইউটিউবাররা বলছিল যে এই সমস্ত জায়গায় ডোনেট করাটা ঠিক না, কারণ এই টাকাটা আসলে কোথায় যাচ্ছে, পুরো টাকাটা আসলে সেই কাজের পেছনে খরচ হচ্ছে না সেই ইউটিউবারটা রেখে দিচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারছি না। তো সেই জন্যই হয়তো প্রহ্লাদদা এটা লিখে দিয়েছে যে পুরোপুরি ভিডিওর মাধ্যমে সে জানিয়ে দেবে পুরো টাকাটা কোথায় যাচ্ছে, অ্যান্ড একটা টাকাও এদিক ওদিক হবে না। তো সেই পোস্টেই সে তার ব্যাংক ডিটেলস, কিভাবে আপনারা হেল্প করতে পারেন, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। সো আপনারা চাইলে হেল্প করতে পারেন। সো এই বিষয়টা নিয়ে বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রামে কিছু স্টোরি শেয়ার করে, তো আপনারাও দেখে নিন সে কি বলে। তো আমরা মোটামুটি এখানে চিড়ে, বিস্কুট, এখানে কিছু আছে, চাল ডাল সয়াবিন, এগুলো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে কিছুটা আমাদের সামর্থ্য মতো তৈরি করেছি এখানে 3-4 জন মিলে। এবার আরও আছে, তো এবার হচ্ছে তোমাদের আরও সাহায্য দরকার, তো তার জন্যই হচ্ছে পোস্টটা করেছি এবং স্টোরিটা দিয়েছি। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, আরও এর সঙ্গে কিছু যুক্ত করে আরও বেশ কিছু পরিমাণে খাবার এই দুর্যোগে বিধ্বস্ত এলাকায় আমরা পৌঁছে দেবো, কথা দিলাম। আপাতত এটা চিড়ে এখন আমরা এগুলো ঠিকঠাক করছি, সব কিছু টাকা পয়সা তোমাদের থেকে আরও সাহায্য উঠলে আরও সব জায়গায় মোটামুটি দেওয়া হবে। সো মানুষের জন্য যে উদ্যোগটা আমরা চালু করেছিলাম সেখানে অনেকেই সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে এটা দেখে। তোমরা যদি সাহায্যে হাত বাড়িয়ে দিতে চাও তাহলে দেখো এই যে জিপে নাম্বার দেওয়া আছে কিংবা ইউপিআই আইডি দেওয়া আছে, তোমরা এখানে সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারো, কোনো রকম জোর জবরদস্তি। আজ এগুলো আরও আনা হয়েছে, এখানে 4 বস্তা, ওই 1 বস্তা 5 বস্তা মুড়ি, 2 পেটি হচ্ছে বিস্কুট, আরও এখানে আরও কিছু শুকনো খাবার, চিড়ের বস্তা এই যে এতে আছে, চিড়ে কালকে এনেছিলাম আজকে এনেছি। তো আপাতত এইভাবে হচ্ছে আমরা সব জোগাড় যন্ত্রী করছি। এই খুব শিগগিরই আমরা মানুষের কাছে পৌঁছে যাব এবং মানুষের মুখে দুটো খাবার আমরা তুলে দিতে পারবো। তোমরা চাইলে আমাদের পাশে দাঁড়াও, কোনো রকম জোর জবরদস্তি নেই, কোনো তোমরা যা পারবে সাহায্য করো। 1 টাকাও পর্যন্ত আমরা গ্রহণ করছি, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এরকম অনেকেই আমাদেরকে 1000, 2000, 500, 150 সাহায্য করেছে। তো কোনো রকম আমাদের জোর জবরদস্তি নেই, তোমরা যতটা পারবে ততটা আমাদের সাহায্য। নেক্সট মাই লাভ কিং বলে একটা ইউটিউব চ্যানেলের ওনার সুমিত জানা তাদের ফেসবুক থেকে এটা পোস্ট করে, তারাও সেম জিনিস, এই ইয়াস ঝড়ের জন্য যে সমুদ্র উপকূলবর্তী যেসব মানুষজনের অনেক ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সো ডিটেলস এই পোস্টে দেওয়া আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন, অ্যান্ড আপনারা যদি চান তাহলে হেল্প করতে পারেন। নেক্সট আমরা কথা বলবো জোস্টককে নিয়ে। তো জোস্টক এই পোস্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছিল যে কিভাবে বিষাক্ত ছেলে ইউটিউবার হলো, তার স্টোরিটা আমরা 26 তারিখ পাবো, কিন্তু 26 তারিখ ঝড়ের কারণে কোনোভাবে তারা এই ভিডিওটা আপলোড করতে পারেনি জোস্টকে। তো সেই জন্য তারা 26 তারিখে একটা পোস্ট করেছিল, অ্যান্ড তাতে লেখা ছিল, আমরা সবাই জানি কি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে এই মুহূর্তে বাংলা চলছে। করোনার প্রকোপ তো ছিলই, সঙ্গে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। এই পরিস্থিতিতে আমরা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে বিষাক্ত ছেলে ভিডিও প্রকাশ করতে পারছি না। এছাড়া এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি আমাদের উচিত হাতে হাত রেখে সবাই লড়াই করি। আসুন আমরা পারি এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে।
তবে যারা বিষাক্ত ছেলের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য জোস্টকের মঞ্চে বিষাক্ত ছেলে আসছে খুবই শীঘ্রই। নেক্সট আমরা কথা বলবো কিছু নিউজ চ্যানেলকে নিয়ে, অর্থাৎ টিভির যে নিউজ চ্যানেলগুলো তাদের নিয়ে। তো এই ক্লিপটা ঝড়ের দিন, ইয়াস ঝড়ের দিন বেশ ভাইরাল হয়েছিল। তো সেই ক্লিপটা আগে আপনারা দেখে নিন ভালো করে। দেখানো যদি সম্ভব হয়, আমার গায়ে এখন একটা ব্যাঙ বসে আছে, মানে সবাই একটু বাঁচতে চাইছে, মাছগুলো মরে সবাই হাতে আছে। এন্ড দেন এই ক্লিপটা যে পুরোপুরি বানানো হয়েছিল ইচ্ছা করে, তার একটা ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। তো আপনারা সেই ফুটেজটা দেখে নিন। জি নিউজ নাকি দাদা? এবিপি আনন্দ 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে ক্লিপটা এটা ইচ্ছা করে বানানো হয়েছিল। বিষয়টা এখন সবার হাতেই ক্যামেরা আছে, সেই জন্য কেউ না কেউ এটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয় অ্যান্ড এটাকে এক্সপোজ করে দেয়। তো এই সমস্ত ফেক নিউজ ছড়ানোর জন্য হঠাৎ যদি উঠলো কথা, তার কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, আজকের পর্বটি আশা করি দেখেছেন, শুধুমাত্র এবিপি আনন্দ নয়, তার সাথে জি 24 ঘন্টাও আজকে পুরনো ফুটেজকে আজকের ঘটনা বলে চালানোর চেষ্টা করেছে। এই গোটা ঘটনা নিয়ে আমরা আজ প্রতিবেদন করেছি, এখানেও আপনাদের সামনে এটা তুলে ধরা হলো। সো এখানে কমপ্লিট স্টোরি বলে নিচে একটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি হঠাৎ যদি উঠলো কথার ফেসবুক পেজে চলে যাবেন। সেখানে পরিষ্কার দুটো লিঙ্ক দেওয়া আছে, অরিজিনাল লিঙ্ক অর্থাৎ এই ভিডিও ফুটেজটার অরিজিনাল লিঙ্ক এবং জি ঘন্টা যেটা ইউজ করেছিল তার লিঙ্ক। সো আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমি এই ফেসবুক পোস্টার লিঙ্ক নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা কথা বলবো ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লঞ্চ ডেটকে নিয়ে। তো ঘাতক গেমিংকে আপনারা সবাই চেনেন, সে তার টুইটারে এটা পোস্ট করে জানিয়েছে যে এই পোস্টটায় 20K লাইকস হলে সে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লঞ্চ ডেটটা বলে দেবে। অ্যান্ড বেসিক্যালি এটাই 20K লাইকস হয়ে যায়। দেন ঘাতক তার নেক্সট পোস্টে লিখে দেয় ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া 3rd উইক অফ জুন। তাহলে আমরা 3rd উইক অফ জুনে আশা করছি ব্যাটেল গ্রাউন্ডস ইন্ডিয়াকে দেখতে পারবো। নেক্সট আমরা কথা বলবো অরিত্রস জ্ঞানকে নিয়ে। তো অরিত্রস জ্ঞান কিছুদিন আগে একটা ছোটখাটো শর্ট ফিল্ম বানিয়েছিল যার নাম নকশাল, যেটা কনফিউজড পিকচারে আপলোড করা হয়েছিল। তো অরিত্রস জ্ঞান তার ইনস্টাগ্রাম থেকে এটা পোস্ট করে জানিয়ে দেয় যে তার সেই শর্ট ফিল্মটা এখন এমএক্স প্লেয়ারে অ্যাভেলেবেল আছে। তো এমএক্স প্লেয়ারের মতো ওটিটি প্ল্যাটফর্মেও তার শর্ট ফিল্মটা অ্যাভেলেবেল আছে, তো আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। নেক্সট আমরা কথা বলবো তহিদ আফ্রিদিকে নিয়ে। তহিদ আফ্রিদি তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল 3 বছর আগের ছবি, থ্যাঙ্কস ফর বিং এ গুড ফ্রেন্ড অ্যান্ড স্টেইং লয়াল টু মি, বাই দ্য ওয়ে গাইস নিউ সং ইজ কামিং সুন, বি রেডি। তার মানে তহিদ আফ্রিদির নতুন সং আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পারবো। নেক্সট আমরা কথা বলবো ঈশান রুদ্রকে নিয়ে। তো ঈশান রুদ্র তার ইনস্টাগ্রামে একটা স্টোরি আপলোড করে জানিয়েছিল যে সে একটা নতুন চ্যানেল খুলতে চায়, এতে অডিয়েন্সের মতামত কি। তো প্রথমে আপনারা সেই স্টোরিটা দেখে নিন। Should I create a new YouTube channel যেখানে আমি শুধুমাত্র আমার আনপ্লাগড শর্ট কভারগুলো পোস্ট করব? জানাও প্লাগস। দেন ঈশান রুদ্র তার নতুন চ্যানেল খুলেও ফেলে বাই দ্য নেম অফ ঈশান আনপ্লাগড। তাতে একটা ভিডিও আপলোড করা আছে যেটা একটা ছোট্ট মিউজিক ভিডিও। সো আপনারা গিয়ে দেখতে পারেন। নেক্সট আমরা কথা বলবো দ্য লেজিবংকে নিয়ে। দ্য লেজিবংয়ের লেটেস্ট ব্লগটা 5 নম্বরে ট্রেন্ডিংয়ে ছিল অ্যান্ড তার সেকেন্ড চ্যানেল দীপ্ত শঙ্কর বক্সিতে কমপ্লিট হয়েছে 100K সাবস্ক্রাইবার্স। তো এটা নিয়ে এসে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, গুড মর্নিং। দুটো গুড নিউজ আছে। কালকে রাত্রে ভিডিওটা অলরেডি নাম্বার 5 অন ট্রেন্ডিং, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার সেকেন্ড চ্যানেলেও 1 লাখ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। হেটার্স গুলো কোথায়? কটা হেড কমেন্ট হবে নাকি? একটু ডিমোটিভেশন। ওকে, তো নেক্সট আমি কথা বলবো হিন্দি কমিউনিটির দুজন ইউটিউবারকে নিয়ে যারা দুজনেই অ্যারেস্ট হয়েছে। এক হচ্ছে গৌরব জোন আর একটা হচ্ছে পারাস অফিসিয়াল। প্রথমেই বলি গৌরব জোনের কথা। গৌরব জোন তার একটা ভিডিওতে দেখিয়েছিল যে তার পেট ডগকে সে হিলিয়াম গ্যাস বেলুনের মাধ্যমে আকাশে ওড়াচ্ছে। এই বিষয়টা নিয়ে অনেকেই তাকে হেড দিয়েছিল, আমি আমার আগের ভিডিওতে কভার করেছি। এখন পিএফএ বলে একটা ফাউন্ডেশন আছে যারা গৌরব জোন অ্যান্ড তার মায়ের এগেইনস্টে একটা এফআইআর লঞ্চ করেছে 26 তারিখে, অ্যান্ড দ্যাটস ওয়াই গৌরব জোনকে অ্যারেস্টও করে নেওয়া হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি কথা বলবো পারাস অফিসিয়ালকে নিয়ে। তো আপনারা জানেন আমি আমার আগের একটা ভিডিওতে কভার করেছিলাম যে নিনং এডিং বলে অরুণাচল প্রদেশের এমএলএ ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে একটা চিঠি পাঠায় ব্যাটেল গ্রাউন্ডস ইন্ডিয়া ব্যান করার জন্য। সো পারাস অফিসিয়াল নামে এই ইউটিউবারটা শুধু নিনং এডিংকেই না এবং তার চিঠিকেই না, এছাড়া পুরো অরুণাচল প্রদেশকে অপমান করেছিল। বেসিক্যালি সে তার ভিডিওতে নিনং এডিং এর একটা ফটো দেখিয়ে বলেছিল যে এ তো ইন্ডিয়ানদের মতো দেখতেও না, অ্যান্ড সে তার ভিডিওতে একটা ম্যাপ খুলে দেখিয়েছিল যে অরুণাচল প্রদেশ একদম চায়নার পাশে, তো এটা চায়নার সাথেই থাকে, এরকম কিছু বলেছিল। তো এই সমস্ত কমেন্ট পাস করা কিন্তু টোটালি রং। এই কারণে নিনং এডিং সহ আরো বড় বড় পলিটিশিয়ানরা তার এগেইনস্টে বিভিন্ন টুইট করে অ্যান্ড তার বিরুদ্ধে কেস করে অ্যান্ড তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মা
সবার কাছ থেকে ক্ষমা চাইছে অ্যান্ড সেই ভিডিওতে সে বলেওছে যে কিছু লোক এসে পারাস অফিসিয়ালকে ধরে নিয়ে গেছে পুলিশ স্টেশনে। অ্যান্ড অরুণাচল 24 বলে একটা চ্যানেলে নিনং এডিং এর একটা ইন্টারভিউ এসছে, যেখানে বলেছে নিনং এডিং যে কেন পারাস অফিসিয়ালকে অ্যারেস্ট করা হয়েছে। তো লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সো এই দুটো নিউজের মাধ্যমে আমি আপনাদের একটাই কথা বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়া হয়তো একটা ওপেন প্ল্যাটফর্ম, বাট এখানে কিছু পোস্ট করার আগে, কিছু লেখার আগে একটু ভেবেচিন্তে লিখো, কারণ এর জন্য অনেক বড় এবং অনেক খারাপ পরিণতিও হতে পারে। সো এই ছিল আজকের ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।